ভয়ে মারা যাওয়ার চাইতে আসলে সাহস করে প্রতিরোধ করে দেওয়াই হচ্ছে একমাত্র কাজ। বারবার আমাদের কথা বলতে হচ্ছে এই জন্যে যে আমাকে এই পরিবর্তন জেনে আসে, এই পরিবর্তন কিন্তু শুধুমাত্র আমাদের মতো বয়সী লোকদের কি আসে না, পরিবর্তন আসে তরুণ যুবক শ্রেণীদের মাধ্যমে। তাই আজকে আমার বলতে চাই, আজকে এই সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে। এই আমেরিকার সরকার একটা দখলদারি সরকার, এরা কোনোদিন জনগণের কোনো ম্যান্ডেট পায়নি। একদিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে, অন্যদিকে অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে। এই যে আমার অনেক ভাই আজকে রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন, এরা এখন 3 বেলা খেতে পান না ঠিক মতো। প্রতিদিন তাদের ঘরে যে খাবার নিয়ে যেতে হয়, সেই খাবার থেকে অপর্যাপ্ত খাবার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তেল, লবণ, চাল, ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন ভয়ঙ্কর ভাবে। সেই মুদ্রাস্ফীতি ও জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কেউ চিকিৎসা পায় না, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে অর্থনীতিকে ব্যাংকগুলোতে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে। তার প্রতিদিন খবর কাজে আপনারা দেখছেন তাদের সরকারি কর্মকর্তা এখন বের হয়ে আসছে। সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না, সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত, গণতন্ত্র ধ্বংস করার সঙ্গে জড়িত। আজকে অবিশ্বাস্য আগে যখন দেখি পুলিশ বাহিনী প্রধান সাবেক তারা হাজার হাজার কোটি টাকার মালিক, সে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ইন্ডিয়ার তার একজন কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক, আরো একজন কর্মকর্তা সেও প্রায় ভালো মালিক। এরকম ভাগ পথ থেকে আরো যাওয়া হয়ে যাচ্ছে। কিন্তু বড় বড় আরো যারা আছেন, যারা আগর পর চুরি হতা, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না। বন্ধুগণ, বন্ধুগণ, আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে, এই গভর্নমেন্টের হাতে, লুটেরাদের হাতে নিরাপদ নয়। একদিকে তারা আমাদের ভোটের অধিকারকে হরণ করে নিয়ে গেছে, অন্যদিকে আমাদের দেশের বেগম খালেদা যদি গণতন্ত্রের মা, যদি গণতন্ত্রের সঙ্গে একাত্তর, তাকে বাদ দিয়ে গণতন্ত্র চিন্তা করতে হবে না। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আছে, সাজা দিয়ে আটক করা হয়েছে, প্রায় 6 বছর থেকে আটক আছে। বন্ধুগণ, কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশের নেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। বন্ধুগণ, এই দেশের মানুষ কখনোই দেশের নেত্রীকে এভাবে অন্যায় ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না, এইটা আমাকে মনে রাখতে হবে। শেষ কথা বলতে চাই, আজকে আমি আজকে পরিষ্কার ভাবে আজকে সকলের তরফ থেকে, দলের তরফ থেকে আহ্বান জানতে চাই, দেশের বেগম খালেদা আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের আন্দোলনের প্রতীক, তাকে বাঁচাতে হলে, তাকে রক্ষা করতে হবে। একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, আমাদের অধিকারকে ফিরিয়ে হতে হবে। আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই, আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি, করছি, যুবক আন্দোলন করছি, আজকে দেশের একটি মুক্তির আন্দোলনকে সেই একইভাবে একই মতো করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার আওয়াজ তুলি।